মুনাফিকটা নাফাক থেকে, নাফাক নুন ফা আফ, নাফাক। যারা হজে গেছেন তারা দেখছেন মক্কা মুকাররমায় অনেকগুলো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে, পাহাড়ের নিচে দিয়ে আছে না? আমরা যে মিনা থেকে আসার সময় বিশেষ করে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা অতিক্রম করে হারামে আসি, আবার পাহাড়ের ভিতর দিয়ে যাই। এই রাস্তাগুলোকে কি বলা হয়? যে টানেল। তো ইংরেজিটা আনা জানলাম, এগুলোর বাংলা কি, আরবি কি? আচ্ছা, সুড়ঙ্গ বাংলাও পাইলাম, এবার আরবি কি? না, কুবরি মানে হলো ওভারব্রিজ। ওভারব্রিজ কুবরি, মেসপালা কুবরি, অমুক, এটা হলো কুবরি। কিন্তু এটা এই সুড়ঙ্গ যে রাস্তাগুলো, এগুলোকে আরবিতে বলে নফক। ওখানে দেখবেন ওই সুড়ঙ্গগুলোর আগে দিয়ে প্রত্যেকটা সুড়ঙ্গের নাম আছে, ওই টানেলগুলোর নাম আছে, নামের আগে লেখা আছে নফক অমুক, নফক এটা, নফক এটা। এই নাফাক, নাফাক মানে সুড়ঙ্গ, মানে এমন একটা রাস্তা যেটার একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। মানে এমন জায়গায় ঢুকছেন, একদিকে ঢুকছেন আরেক দিকে বের হওয়া যায়, এটার নাম হলো কি? নাফাক। আরেকটা আছে গার। গার, গার মানে গুহা। যেমন গারে হেরা, গারে সাওর, নাম শুনছি না আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যেতেন কোথায়? গারে হেরা। তারপরে হিজরতের সময় গেছেন কোথায়? গারে সাওর। আচ্ছা, এগুলো হলো গার। গার মানে একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে কিন্তু বাহির হওয়ার রাস্তা নাই। গারে হেরায় আমি একবার উঠছি, অনেক কষ্ট করে উঠে দেখে আসছি সরাসরি। তো এখানে মানে ঢুকলে একদিক দিয়ে ঢুকবেন, আরেক দিক দিয়ে বের হওয়ার রাস্তা নেই, যে দিক দিয়ে ঢুকবেন ওই দিক দিয়ে আবার বের হইতে হবে। কিন্তু নাফাক যেটা, নাফাকের বৈশিষ্ট্য হলো এটা দোনো দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। ঢোকার রাস্তা একদিক দিয়ে ঢুকবেন, একদিক দিয়ে বের হয়ে যাবেন। তো মুনাফিককে মুনাফিক কেন বলা হয়? শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, নাফাক থেকে মুনাফিক, মুনাফিক এই জন্য বলা হয় ইজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর ওয়া শিরক। মানে যারা নেফাক করে, যারা মুনাফিকি করে, এরা বাহ্যিকভাবে সুরত ধরে ইসলামের, বাহ্যিকভাবে প্রকাশ করে সে মুসলিম, কিন্তু তার অন্তরে ভিতরে লুকায়িত রাখে কুফর এবং বিভিন্ন ধরনের অনিষ্টতা, মন্দ, এগুলো ভিতরে লুকায়িত রাখে। তো এদেরকে বলা হয় নেফাক, বলা হয় এই জন্য যে এদের কাছে ঈমান, ইসলাম, দ্বীনের সকল বিষয় এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। এই জন্য যে কোনো আল্লাহর ওহী, কোরআনে কারিমের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের কথা, এই ওহী যদি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়, এটা হলো নেফাক। আর যদি ওহী ঢুকেই না, দুই কানে বন্ধ, কোনো কানে দিয়ে ঢুকে না, এটা হলো কুফর। আর এক কানে দিয়ে ঢুকে আরেক কানে দিয়ে বের হয় না, এটা হলো ঈমান। এই সংখ্যাটা মনে রাখবেন। ঈমান হলো এক কানে দিয়ে ঢুকবে আর এক কানে দিয়ে বের হবে না। তো বের না হইলে যাবে কই? এটা কালবের মধ্যে ঢুকে যাবে, এটা কালবে থাকবে, এটা আর বের হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাম তু'মিনু, তোমরা ঈমান এনেছো এই কথা বলিও না, বলো ওয়ালাকিন কুলু আসলামনা, বলো আমরা মুসলিম হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। তাহলে আল্লাহ বলছে তোমরা বলো আমি মুসলিম হয়েছি, ঈমান আনছি, ঈমানদার হয়েছি বলিও না।
কেন বলবে না, এটা আল্লাহ পাক ব্যাখ্যা করছেন। কারণ তুমি এখন মাত্র ইসলামের স্বীকৃতি দিছ, কালেমা পড়ছো, কিন্তু এই কালেমাটা তোমার ঈমানটা অন্তর পর্যন্ত এখনো পৌঁছে নাই। তাহলে বোঝা গেল ঈমানের যে স্বীকৃতি, ঈমানের যে কালেমা, এটা ঢোকার পরে অন্তরে প্রবেশ করবে, আর বের হবে না। আর কুফরি যেটা, এটা ঢুকবেই না, এটা আগেই ঠিক করে রেখেছে, সে কোনো কিছু ঢুকাবে না, এটা হলো কুফরি। আর নেফাক হলো সে এক কানে দিয়ে ঢুকে, সে কোরআনের কথাও শুনে, সুন্নাহর কথাও শুনে, ওহির কথাও শুনে, কিন্তু আরেক কানে দিয়ে বের করে দেয়, এটা ভিতরে অন্তরে ঢুকায় না। তো যেহেতু এটা নফকের মতো, যে এটা একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়, এই কারণে মুনাফিককে মুনাফিক বলা হয়।